দিচ্ছি তোকে লক্ষ চুম মায়া। বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কয়েকদিন পর আবার চলে এলাম বিয়ের ভিডিও নিয়ে। তো শরীরটা খুবই খারাপ লাগে, মাঝে মধ্যে ভিডিও বানাতে বসতে চাই কিন্তু বসার হয় না। তো এটা হচ্ছে সকাল 11টা সাড়ে 11টার দিকে। তো এখানে রান্না বান্না হচ্ছিল, ওখানে আমার ননসের জামাই, ননাস, দেবর, ভাসুর সবাই ছিল। তো এর মধ্যে আমি বাসার টুকটাক কাজ করে নিয়েছি, আর গোসল টোসল করে তারপর হচ্ছে কাপড় টাপড় বের করে নিলাম। মেয়েকেও গোসল করে দিয়েছি, যেহেতু রেডি হব, একসঙ্গে রেডি হব। আর মেয়েটা তো আমাকে ছাড়া একদমই গোসল করতে চায় না, রেডি হতে চায় না, ও একা একা কিছুই করবে না, মানে আমি যেটা করব সেটাই করবে। তো মেয়ের জন্য রেডি করেছি, আমার জন্য রেডি করেছি। প্রথমে আমি আমার মেয়েটাকে সাজিয়ে নেব। তো মেকআপ যেহেতু আমি নিজেই পারি, সেহেতু আমি বাসায় করব। দেখি এটা ঠিক আছে বাবা, বিড়ালের মতন দুই পাশ দিয়ে দিয়ে দেয়া। তোমার সাজুগুজু করতে হবে না মা? হ্যাঁ ইয়া মামনি, কালকে না কালকে রাখি দিন, চা খাইতে বসছি, খাইতে বসছি। ও যে জায়গায় থাকবে না ওই জায়গায় আরো বেশি হয়ে যাবে। মেয়েকে আমি প্রথমে রেডি করে দিয়েছিলাম, আর ও রেডি হওয়ার পরে যে কতবার ব্যান্ড খুলে চুল খুলে ফেলে। আর এর মধ্যে আমার ভাগ্নিরা চলে এসেছিল ওর বন্ধু বান্ধবগুলো সহ নিয়ে, আর আমরা রেডি হয়ে নিচে যাব। এই যে এত মানুষজন দেখে আমার মেয়েটা কিন্তু একবারই মুখে নিয়েছে, এরপর আর দিতে পারিনি। আমার ভাগ্নিকে খাইয়েছি আর ওকে লাস্টে বাসায় এনে নিয়েছি, কারণ বড় চলে এসেছিল আর এখন বিয়ে পড়াবে আমার বাসাতেই। বসেন ঠিক আছে। এর নিকটে 5 লক্ষ টাকা মহৎ দায়িত্ব করে 80,000 টাকা উসুল রাজি বলো। বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলো আলহামদুলিল্লাহ কবুল। একজনের কাছে আপু ভিডিও তো হচ্ছে। ওই পাশে যাও নাদিয়া। সিনার দিন কিন্তু আছে, সিনার কিন্তু সিরিয়াল। হ্যাঁ বলবেন না, একটু মেরিল দিয়ে দিবে, মেরিল মেরিল দাও, তাড়াতাড়ি যাই। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। পেট ফুল। সবাই রাখি।
কারে খুঁজলেন? সাফির। দাদা এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এইখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমাকে ড্রেসটা দেখাবে একটা ভিডিও করে ঠিক আছে তুই আবার ঘুরাইলি কেন? ঘুরাইলি ঠিক আলম পানি খেস। আচ্ছা ঠিক আছে ঘুরা সালাম কর লাগবো না আমি আমরা বিয়ে শেষ করে তারপরে একটু বের হয়েছি আর বের হয়ে আমরা হচ্ছে যমুনাতে যাব। এর আগে আমরা গাড়ি ওয়াশ করতে নিয়ে আসলাম, অনেক দিন তো হলো গাড়ি ওয়াশ করা হয় না, তো গাড়িটা ওয়াশ করার জন্য এখানে রাখছে। তো দেখার পর আমার কাছে যেন কেমন মনে হলো যে পুরো এত ভারী গাড়িটা কিভাবে উপরে উঠে গিয়েছে আর পুরাটা কিভাবে ওয়াশ করছে, দেখেই কিন্তু অবাক লাগছে। আর আমি এই প্রথমবারই এসেছি এখানে, এই প্রথমেই দেখি তো অবাক। তো গাড়িটা খুব সুন্দর করে কিন্তু ওয়াশ করছিল আর আমাদেরকে বসতে দিয়েছিল বাহিরে, তারপরে আমাদেরকে দেখে হচ্ছে ভিতরে একটা রুমে বসতে দিয়েছে। ওই জায়গায় খুব রিল্যাক্সে বসেছিলাম, তো এই ভিডিওটা করছিলাম ভিতর থেকে। তো এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে, ওরা দেখে খুবই আনন্দও পাচ্ছিল গাড়িটাকে। তো আমাদের যেখানে বসতে দিয়েছে সেখানে হচ্ছে কয়েকটা পেপার বিছানো ছিল টেবিলে, তো সেগুলো নিয়ে আমার মেয়েটা আবার কিছুক্ষণ খেলছিল। একটু পরে দেখতে পাবেন ও হচ্ছে মাথায় নিয়ে সেই দুষ্টুমি করে আর ওটা নিয়ে অনেক বেশি আনন্দ করছিল। গাড়িটা কিন্তু প্রায় কিভাবে আসে তুমি কি পড়ছো এটা? হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা হাসি আল্লাহ হাসি দিয়েছে। তো গাড়িটা পরিষ্কার করে ভিতরে যখন পরিষ্কার করেছে মনে হলো যে একদমই নতুন গাড়িতে আবার বসেছি। তো সেই গাড়িটা নিয়ে আবার চলে এলাম যমুনাতে। তো আসার পরে আমাদের মনে হলো যে প্যাম্পাসটা কেনা হয়নি, মানে নিয়ে আসা হয়নি, তো সেই জন্য হচ্ছে ডাইপার কিনতে চলে এসেছি আমরা হোলসেলে। তো হোলসেলের উপরের সেকশনে চলে এসেছি। এখানে এসেই মেয়ের একটা খেলনা পছন্দ হলো, সেটাই নেওয়া হলো। হ্যাঁ ওটা বেশি সুন্দর, যাও। অনেক সুন্দর মামনি, ইয়া অনেক সুন্দর। এটা কি ডল কিনেছ? ভালো লাগছে? বেবি শার্ক করতেছে। হ্যাঁ ডঙ্গি, এই ডঙ্গি উলে বাবা মোমো ওরে 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 ইস দেখি না দেখি চালাও তো, দেখি এখানে চালাও, তোমাকে দেখি। হ্যাঁ এদিকে আসো মা, এই যে এদিকে আসো, এদিকে ঘুরো, হ্যাঁ এদিক দিয়ে ঘুরো।
এই পড়ে যাচ্ছ কেন? নিচে দাও। এটা কি কিনেছো বেবি? ও ডল আছে, নিয়ে আসো তো দেখি। ওয়াও, ডলের কি আছে দেখাও তো, চশমা দেখাও তো। ওয়াও, সানগ্লাস আছে। ও হাতে একটা ইয়ে নিয়েছে, এটাতে গান গাবে তাই না? হ্যাঁ, একটা ড্রেস পরেছে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা ড্রেস। আচ্ছা তাহলে খুলে রাখো, খুলে রাখো। আমরা প্যাম্পার্স কিনতে ঢুকেছি, আর ও হচ্ছে কোন দোকানে খেলনা আছে কি আছে সেটাই ওর চোখে পড়ে যায়। আর এই খেলনাটা হচ্ছে পুতুলের খেলনাটা হচ্ছে বাহিরের দিকে ছিল, তো ওটা দেখে ও হাতে নিয়ে খেলা শুরু করেছে। মনে হয়েছে যে ওর জন্য রেখে দিয়েছে লোকটা। পরে ও যখন নিয়ে চলে যাচ্ছিল তখন আমি লোকটাকে দাম জিজ্ঞাসা করি, তো এটার দাম হচ্ছে 1500 টাকা চেয়েছিল। তো কি করার, যে খেলনা ধরবে সেটা তো না নিয়ে আসা যাবেই না। এটা নেওয়ার পর যখন আবার আইসক্রিম দেখে তখন আবার আপিন আপিন করতে থাকে। জিজ্ঞাসা করো পপকর্ন, আপিন 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 দে না তোমাকে, কোক পরে নাকি খাবো না, সুন্দর করে খাবো না বলে না, খাবো না। তুমি কি কিনেছো আজকে? জি মা, তুমি একটা ডল কিনেছো? দিবে দিবে, ঠিক করে দিচ্ছে। আমার গ্লাস খোলা হয়ে যায়। তো কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু একদমই ক্ষুধা লেগে গিয়েছিল। সানেরও ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে। তো এখানে হচ্ছে দই ফুচকাটা আমার কাছে বেশ মজা লাগে এই দোকানের। আর সান হচ্ছে অর্ডার করেছিল দোসা, তার সাথে ছিল মিল্ক শেক, তো ওটা খেয়ে নিয়েছে। আর সাথে কোক অর্ডার করেছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে কোনো খাবার খায়নি, বলছিল যে দাওয়াত খেয়ে এসেছি আর বিকেলে খেয়েছি, এখনও ক্ষুধা লাগেনি, রাতে যেহেতু আবার খেতে হবে। তো যাই হোক, আমরা হচ্ছে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ হেঁটে এসেছি। আর এদিকে হচ্ছে সান গাড়িটাকে আগিয়ে নিয়ে এসেছিল। ও হচ্ছে ভালোই মাশাআল্লাহ গাড়িটা চালাতে পারে আর খুব সুন্দর ঘোরাতেও পারে। তো এই যে গাড়িটা কিন্তু নিয়ে আসছে, আর আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি মা মেয়ে আর ওর পাপা। আমার দুই ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি চালায়, আর বড় ছেলেও কিন্তু ছোট থাকতেই গাড়ি চালানো শিখে গিয়েছে। আর ছোটটাও কিন্তু এখন ক্লাস 4-এ পড়েও ও চালাতে পারে মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর আমার মেয়েটাও হচ্ছে কোলে বসে বসে যায়, মনে হয় যে ও চালাবে। তো আমি একটু পারি। তো আজকের ব্লগটি কেমন লাগলো, যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।